আমরা অনেক সময় ভাবি না যে এই মানুষটা তো খুব ভালো ছিল, হ্যাঁ খুব ভালো, কিন্তু এরকম কি করে করে ফেলতে পারলো এটা। এই মানুষটা করতেই পারে না, অ্যান্ড অল। আমরা অনেক সময় ভুল মানে অনেককে ভালো ভাবি, অথচ অনেককে মানে খারাপ বেরিয়ে যায়। অনেকে খারাপ ভাবি অথচ মানুষটা ভেতর থেকে খুব ভালো। এটা কেন হয়? বিকজ আমরা আমাদের চার্ট, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অনেকগুলো চার্ট আছে, হ্যাঁ, D60, D10, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চার্ট যেটা হচ্ছে সেটা D9 চার্ট। D9 চার্ট আমাদের ইনার সোলটাকে বোঝায়, আমাদের ইনার লাইফটাকে বোঝায়। আর D1 চার্ট আমাদের ফিজিক্যাল লাইফটাকে বোঝায়। তাই জন্য আমরা বাহ্যিকভাবে যা দেখছি সেটা D1 চার্টের জন্য, আর আমার ভেতর থেকে যেটা সেটা আমরা D9 চার্ট থেকে দেখতে পারি। তাই জন্য সবসময় রিলেশনশিপে যদি আপনারা কেউ থাকেন বা কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বললি যে যখনই আপনারা থাকবেন, আপনারা D1 চার্টের থেকে একটা মানুষের D9 চার্টটা দেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ একটা মানুষ ভেতরে কেমন, হ্যাঁ, সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ হয়তো বাইরে দিয়ে খুব রাগি, খুব কিন্তু ভেতর থেকে মানুষটা খুব নরম। এটা কী জন্য হচ্ছে? এটা D9 চার্টের জন্য। বিকজ আমাদের ইনার সোল ওটা, আমরা ভেতর থেকে কেমন ওটা D9 দেখাচ্ছে। তো আর রিলেশনশিপের জন্য সব থেকে ইম্পর্টেন্ট D9 চার্ট দেখা। আর D9 চার্ট এমনি তো একটা ম্যারেজ পারপাসের জন্যই মানে D9 চার্ট বেশি ইউজ করা হয়। অ্যান্ড আমাদের সেকেন্ড হাফ লাইফ, আমাদের সেকেন্ড মানে 35 বা 30-র দিকে আমাদের যে লাইফটা, ওটা D9 চার্ট শো করে। এরকম ধরুন আপনার D1 চার্টে কোনো গ্রহ নিচস্থ রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি হয়তো লাইফে খেয়াল করবেন যে এই প্ল্যানেটটা তো আমাকে যখনই দশা আসে বা যখনই এর কিছু হয় তখন আমাকে ভালো ফল দেয়। কী করে চেক করুন? D9 চার্টে আপনার সেই প্ল্যানেটটা খুব ভালো পজিশনে রয়েছে, তাই জন্য ওই প্ল্যানেটটা আপনার জন্য ভালো রেজাল্ট দিচ্ছে। আবার এরকম হতে পারে D1 চার্টে আপনার একটা প্ল্যানেট খুব ভালো পজিশনে রয়েছে, কিন্তু D1-এ যেহেতু বাজে পজিশনে রয়েছে তো আপনাকে ভালো ফল দেবে না। তো একটা প্ল্যানেটের শক্তি কতটা সেটা আমরা বুঝতে পারি D9 চার্ট দিয়ে। D9 চার্ট খুব ইম্পর্টেন্ট চার্ট। আর একটা মানুষের সেকেন্ড হাফ অফ লাইফটাই সব থেকে ইম্পর্টেন্ট। মানে আমরা ইয়াং মানে 30-35 অবধি আমরা একটা লাইফ মানে কোনোভাবে লিড করে নিতে পারি, কিন্তু 35-এর পর আমাদের লাইফটা, ওটা সব থেকে ইম্পর্টেন্ট হয়। অ্যান্ড ওটাই দেখায় D9 চার্ট। যদি আপনার D1 চার্ট কোনোভাবে মানে খারাপ থাকে, কোনো প্ল্যানের নিচস্থ থাকে, তো মানে চেক করে নিন যে মানে আমার D9-এ সেই প্ল্যানেটের পজিশন কেমন আছে। ধরুন আপনার জুপিটার বা ভেনাস, চন্দ্রমা, সান, এদের যদি পজিশন D9-এ ভালো, খুব ভালো থাকে, আর D1-এ যদি খারাপও থাকে, বিশ্বাস করুন আপনার সেকেন্ড হাফ অফ লাইফ খুব ভালো যাবে, আপনার ম্যারেজ খুব ভালো হবে যদি আপনার বৃহস্পতি, শুক্র D9 চার্টে খুব ভালো থাকে। অথচ আপনার D1 চার্টে ভালো থাকলেও এইসব প্ল্যানেট যদি D9 চার্টে এরা যদি ভালো না থাকে, বিশ্বাস করুন আপনার ম্যারেজ ভালো যাবে না, আপনার মানে অন্য কিছু ভালো যাবে না। তো যদি আমাদের যদি কোয়েশ্চেন পেপার আমাদের D1 চার্টটা হয়, তাহলে আমাদের রেজাল্ট, আমরা কি লিখলাম না লিখলাম, আমাদের আলটিমেট রেজাল্ট, কোয়েশ্চেন পেপার যতই ভালো হোক, আমাদের রেজাল্টটা হচ্ছে